বাংলার অতি জনপ্রিয় তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম দক্ষিণেশ্বর, আর তার কিছু দূরেই অবস্থিত আদ্যার পীঠস্থান আদ্যাপীঠ। দেবী কালী এখানে আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অন্নদা ঠাকুর। বছরের শুরুতেই মায়ের ভোগ গ্রহণের উদ্দেশ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আদ্যাপীঠ। হাই ভিউয়ার্স, আমি তিথি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ভিডিও। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন সবার জীবনে অনেক সাকসেস, অনেক হ্যাপিনেস নিয়ে আসে। তো আজকে আমরা বছরের প্রথমটা একদম শুরু করছি আদ্যাপীঠে এসে। মায়ের দর্শন করব, মাকে পুজো দেব, আর তার সাথে এখানে আমরা ভোগ গ্রহণ করব। তো চলো আগে পুজোটা কিনে নিই, আর তারপরে মায়ের কাছে পুজোটা দিয়ে নিই। ডালা কত করে? তুমি যেরকম বলে 1,00,000 টাকার আছে, আচ্ছা 200 টাকার আছে, শাড়ি দিয়ে 500 টাকার আছে। আমাদের ডালা কেনা হয়ে গেছে। এটা 51 টাকার ডালা, ধূপকাঠি আছে, ফুল আছে, আর 7টার মতো প্যাড়া আছে। আর তাছাড়াও এখানে 101, 501 যেরকম যার ইচ্ছা সেরকম এখান থেকে পুজো নিতে পারেন। এখানে 101টা হচ্ছে ওই চেলি দেওয়া আছে মায়ের, আর 501-এ শাড়ি দিয়ে একদম যেমন যার ইচ্ছা, যতটুকু যার সামর্থ্য সেভাবেই সে পুজো দিতে পারে মায়ের কাছে। চলো দেরি না করে পুজোটা দিতে যাই। দরজাটা খোলা হয়, আবার বিকেল 6:30টায় খোলা হয়। তো আমরা মেন মন্দিরে মাকে দর্শনও করলাম, আর ওখানেই মায়ের পুজোও নিচ্ছে। নিচে ওখানে কুপন সিস্টেমে পুজো, তো মানে পুজো নিয়ে নিচ্ছে, এখন কুপন দিয়ে দিচ্ছে। 11টার পর থেকে কুপন দিলে আবার তারা পুজোটা ফেরত দিয়ে দেবে। তো সেজন্য আমরা মেন মন্দিরেই একদম পুজোটা দিলাম। এই যে আমরা ভোগের প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছি। এখানে আমাদের ভোগের কুপনের মূল্য পড়েছে 60 টাকা করে। যারা 5 বছরের নিচে আছে তাদের জন্য 30 টাকা করে লাগবে। আর টাইমিংটা হচ্ছে সকাল 9:30টার পর থেকে এখানে ভোগের কুপন দেওয়া শুরু করে দেয়। আর ভোগ দেওয়ার টাইমটা হচ্ছে 11:30টার পরে 11:45 থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু করে দেয়। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি প্রসাদের লাইনে দাঁড়াতে। কারণ অলরেডি 11:30 বাজে, 11:45 থেকে গেট খুলবে। তার আগে এখানে ভালো লাইন পড়ে গেছে, তো লাইনে দাঁড়িয়ে গেছি কখন গেট খুলে, গিয়ে তারপর মায়ের প্রসাদটা পাবো। এখানে এসে অলরেডি বসে পড়েছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট বসার জন্য, মানে খুব কমফোর্টেবল বসে খাওয়া যাবে, এরকমভাবেই আয়োজন করা আছে। প্রচুর সিট আছে, প্রচুর সিট আছে। আদ্যাপীঠে মা কালীর পাশাপাশি পূজিত হন রাধাকৃষ্ণ ও রামকৃষ্ণ, তাই এখানে 3 রকমের অন্নভোগ দেয়া হয়। প্রথমে ছিল পোলাও ও সাথে ছিল বেগুনি, তারপরেই ছিল সাদা ভাত ও তার সাথে খাওয়ার জন্য সবজি। এগুলোর পরেই ছিল খিচুড়ি ও লাবড়া।
ভোগের স্বাদ তো কোনোদিন বর্ণনা করা যায় না, তবে এটুকু বলতে পারি খেয়ে মনে শান্তি এসে গেল। শেষে ছিল টমেটোর চাটনি ও পায়েস। কথাতেই আছে যে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ, আর এখানে এসে ভোগ খেয়ে মন প্রাণ দুটোই ভালো হয়ে গেল। আজকে এখানে এসে যেরকম মায়ের দর্শন পেয়েছি, সেরকম ভালোভাবে মাকে পুজোও দিয়েছি আর এত ভালোভাবে ভোগও গ্রহণ করেছি। তো আজকে এখানে আসা পুরো সার্থক। তো আজকের এখানে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।